ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং বৈঠকে ইরান ইস্যুর সমাধান না হওয়ায় নতুন করে উত্তেজনার আভাস মধ্যপ্রাচ্যে। ফের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 13-এর খবর, জার্মানির বিভিন্ন ঘাঁটি থেকে কয়েক ডজন গোলাবারুদ বোঝাই কার্গো বিমান তেল আবিবে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের খবর, ইরানে পুনরায় হামলা চালানোর লক্ষ্যে জোরালো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলা হতে পারে ইরানের পরমাণু কেন্দ্র ও খার্ক দ্বীপের জ্বালানি স্থাপনায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেরকমই আভাস দিয়েছেন, হুঙ্কার দিয়েছেন সময় ফুরিয়ে আসছে, দ্রুত নড়ে চড়ে বসুন, নইলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে অবশ্য হাত গুটিয়ে বসে নেই ইরান। এরই মধ্যে ইসরায়েল ঘনিষ্ঠ উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে হামলা চালিয়েছে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি ইরান বা তার কোনো প্রক্সি বাহিনী, তবে আমিরাতের অভিযোগ তাদের দিকেই। বারকাহ পারমাণবিক কেন্দ্রের ঠিক বাইরে হওয়া এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তেজস্ক্রিয়ভাবে সতর্কতাও জারি করতে হয়নি আমিরাতকে। তবে এই হামলা বার্তা দেয় আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন ইরানের টার্গেট। কোনো কারণে ইরানের পারমাণবিক স্থাপনায় ফের হামলা হলে সরাসরি এই স্থাপনায় হামলা চালাবে ইরান। সত্যি যদি তেমনটি ঘটে তাহলে এর পরিণতি কি হবে? উপসাগরীয় দেশগুলোর মধ্যে আমিরাতের ওপর সবচেয়ে বেশি ক্ষোভ ইরানের। যুদ্ধের এই সময়টাতে তেহরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে দেশটি। শুধু তাই নয়, নিজেরাও গোপনে ইরানের সামরিক অভিযান চালিয়েছে। যদিও যুদ্ধকালীন সময়ে গোপনে আমিরাত সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমিরাতকে দিয়েছেন নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, যা দেশটির বিরুদ্ধে ইরানকে আরও বেশি ক্ষুব্ধ করে তুলেছে। সেই ক্ষোভ কতটা সেটি পরিষ্কার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দুই উপস্থাপকদের কার্যক্রমেও। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে তাদের সশস্ত্র অবস্থায় দেখা গেছে, যেখানে আমিরাতের পতাকার দিকে গুলি চালানোর ভঙ্গি করেছেন তারা। এছাড়াও নয়াদিল্লিতে ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আমিরাতের উপর প্রকাশ্যে ক্ষোভ ঝেড়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর ঠিক 2 দিন না যেতেই আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা, যা ইঙ্গিত দিচ্ছে আবার ইরানে হামলা হলে ছাড় দেবে না তেহরান। বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি মূলত আরব বিশ্বের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দক্ষিণ কোরিয়ার সহায়তায় 2020 সালে চালু হওয়া এই বিদ্যুৎ কেন্দ্র থেকেই নিজেদের মোট জ্বালানি চাহিদার 1/4 পূরণ করে আমিরাত। তাই কোনো কারণে এই স্থাপনাটিতে হামলা হলে ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে হবে আমিরাতকে। 4টি চুল্লি বিশিষ্ট বারাকাহ প্ল্যান্টটি হামলার লক্ষ্যবস্তু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেছেন, পারমাণবিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যে কোনো সামরিক কার্যকলাপ অগ্রহণযোগ্য। তবে সত্যি সত্যি যদি বারাকাহ প্ল্যান্টে হামলা চালানো হয়, তবে এটি এক চরম মানবিক ও পরিবেশগত বিপর্যয় ডেকে আনবে। ব্যাপক তেজস্ক্রিয় বিকিরণের ফলে প্ল্যান্টের কর্মীদের প্রাণহানি ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে বসবাসের অযোগ্য করে তুলবে, মারাত্মকভাবে দূষিত করবে পারস্য উপসাগরকে। ফলে বিশুদ্ধ পানীয় জলের সংকটে পড়বে আমিরাত ও তার প্রতিবেশীরা। তেজস্ক্রিয়তার বিস্তার হওয়ায় লোকজনকে সরিয়ে নিতে হবে। স্থবির হয়ে পড়বে আমিরাতের অর্থনৈতিক কার্যক্রম। বিশেষ করে ভয়াবহ সংকটে পড়বে দেশটির পর্যটন শিল্প। যে ধাক্কা কাটিয়ে ওঠা দেশটির জন্য কঠিন হয়ে দাঁড়াবে। তবে এর বাস্তবিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ভর করছে তেজস্ক্রিয়তার বিকিরণ কতটা ঘটছে তার উপর। ইরানে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে, তার ঠিক আগে আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার বার্তাটা পরিষ্কার, মরণ কামড় দেবে ইরানও। এখন দেখার অপেক্ষা এই বার্তার পরও ট্রাম্প প্রশাসন ফের হামলা চালানোর সাহস করে কিনা।